বাংলাদেশের আপোষহীন নেত্রী যাকে বলা হয়, যিনি আলেমদেরকে অত্যন্ত মহব্বত করতেন, তিনি এত শক্তভাবে, এত নির্যাতন নিপীড়নের পরেও তিনি শক্তভাবে দাঁড়িয়েছিলেন। আপনারা খুব ভালো করে জানেন, গতকালকে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি পৃথিবী মাঝ থেকে বিদায় নিয়েছেন। তার 36 বছর বয়স যখন, তখন তার স্বামীকে শহীদ করা হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়। তখন আজকের তারেক জিয়া, তার বয়স ছিল মাত্র 15 বছর। তার আরেকটি সন্তান ছিল, তার বয়স ছিল মাত্র 11 বছর। আচ্ছা বলেন তো, একজন মা, তার স্বামী মারা গেল 36 বছর বয়সে, সন্তানের বয়স যদি 15 বছর হয়, একটার বয়স যদি 11 বছর হয়, আচ্ছা বলেন তো এই মা এই সন্তানদেরকে লালন পালন করবেন কিভাবে করে? একটা দুশ্চিন্তা আছে না নেই? এই দুশ্চিন্তার ভিতর দিয়েও বিশাল বড় একটা দল এখনো টিকে আছে না নেই? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এই দলের মাথাকে যখন শহীদ করা হলো, এই দলের দায়িত্বকে নিবে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া তিনি হাল ধরলেন। 46 বছর বয়সে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন। সম্মানিত উপস্থিতি, তার উপর দিয়ে কত স্টিম রুলার চলে গেল, কিন্তু তিনি নত হন নাই। আলহামদুলিল্লাহ বলেন। তিনি তার জীবদ্দশায় তার স্বামীকে হারালেন, তার সন্তান কোকোকে হারালেন। এরপরে বারবার সর্বমোট প্রায় 7 থেকে 8 বছর তিনি কারারুদ্ধ ছিলেন, জেল খেটেছেন। সম্মানিত উপস্থিতি, তিনি আলেমদেরকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। আলেমরাও তাকে মহব্বত করেছেন, ঠিক কিনা? বাংলাদেশে দেখবেন অনেক নেতার বিরুদ্ধে এক রাজনৈতিক দলের নেতা আরেক রাজনৈতিক দলের নেতারে দেখতে পারে না, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে কোন আলেমকে কোনো মন্তব্য করতে শুনবেন না। সকলে তার জন্য দোয়া করছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আজকে তার জানাজা দাফন কাফন সম্পূর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যেন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরটারে তুমি জান্নাতের বাগিচা বানাই দাও, বলে আমিন।